এই সব বেদাতি মোল্লাদের জন্যই সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদেরকে বয়কট করুন। এলাকায় যদি কোনো আহলে হাদিস আসে, ওকে মসজিদে ঢুকতে দেবেন না, ওকে গ্রাম থেকে বয়কট করুন, সমাজ থেকে বয়কট করুন। এটাই জানবেন যে আহলে হাদিস মানে ইহুদির দালাল। নগদ মিথ্যে। এর উত্তর হচ্ছে যে যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তা তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে ভাসতেছে। একটা দুটা মিথ্যা কথা না। ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশের যত ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, আমরা যারা দিনদার দিনী দল করি তারা কি বলি? অমক ইহুদিদের দালাল, অমক খ্রিস্টানদের দালাল, অমক মানে অমকের দালাল, অমক অমকের টাকা খেয়েছে, অমক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমার বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না? আন্দাজে বললেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমকের টাকা খায়, সে অমক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে, এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজি মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে, ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামে, জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বলেন না? এইরকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ না ভাই। এই মিথ্যা অপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন, সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন, সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ
পরবর্তীতে যে বীজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে, তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না। আলহামদুলিল্লাহ, আলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহ। আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে। আর আহলে হাদিস ভাইয়েরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে, আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। আহলে হাদিস, আহল মানে ওয়াল্লাহ, আর হাদিস মানে হাদিস। আর হাদিসকে বলা হয়, হাদিস কোরআনকে বলা হয়। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে, এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين